একজন মনে করেন ভালো সুন্দরবনের মধু বিক্রি করছে, মধু বিক্রি করার কারণে কয়েকদিন পরে ভাইরাল হয়ে গিয়েছে। আমি আমার যুবকদের কাছে অনুরোধ করবো যে দিন শেখা এইটার মাপকাঠি কখনো ফেসবুক এবং ইউটিউবকে বানাবেন না। কিন্তু ইউটিউবে আমরা কোন কোন আলেমদের বক্তব্য আমাদের শোনা উচিত? আপনি জানতে চেয়েছেন ইউটিউবে আপনি কার বক্তব্য শুনবেন, আমি আপনার সাথে একটু দ্বিমত করি, শুনেন। বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমাতুল বাবে একটা হাদিস এসেছে, মাওকুফ বাবে। এই হাদিসটি মারফু বাবে এসেছে সুনানুল আরবিতে। শুনে যখন ইউটিউব ছিল না তখন কিন্তু দিন ছিল, দিন শিক্ষার পদ্ধতিও ছিল। ইসলামী শরীয়তে দিন শিক্ষার পদ্ধতি একটা, এই ইলমের শিক্ষার পদ্ধতি একটা, যেটা হাদিস এসেছে ইনামাল ইলমু বিত্তাআল্লুম, অর্থাৎ এই দিন শিখতে হলে আপনি আলেমের সান্নিধ্যে যেতে হবে। এবং এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে খুব সুন্দর একটা কথা বলেছেন, এবং এই কথা উমদাতুল কারীতে আল্লামা আইয়ুব বলেছেন। উনি বলেছেন লাইসাল ইলমুল মুতামাদ ইল্লা মাখুদ আনিন নবী আও আন ওয়ারাসাতি বিতরিকিত তালিম, যে আপনি ইউটিউব থেকে দিন শিখলেন, ফেসবুক থেকে দিন শিখলেন, আরো সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে এগুলো থেকে যদি ইলম শিখেন, লাইসাল ইলমুল মুতামাদ, উনি বলেন এই ইলম মুতামাদ না, গ্রহণযোগ্য না। হ্যাঁ, কোনটা গ্রহণযোগ্য হবে? ইল্লাল মাখুদ আনিন নবী, যে ইলমটা আপনি শিখবেন, যে জ্ঞানটা আপনি শিখবেন আনিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে। এখন প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে যখন শেখা সম্ভব না, আমরা কার থেকে শিখবো? আও আন ওয়ারাসাতি, নবীর ওয়ারিস আলেমদের থেকে শিখবো। পদ্ধতি কি? ফেসবুকে, পদ্ধতি কি ইউটিউবে না। নবী ইমাম ইবনে হাজার বলেছেন পদ্ধতি হলো বিতারিকিত তালিম, আলেমের সান্নিধ্যে যাবেন, আলেমের সংস্পর্শে যাবেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এত প্রচুর উলামা একরাম এখন আছেন যাদের কাছে যাওয়ার সুযোগ আছে। ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অনেক মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি দিন শেখার চেষ্টা করবেন। আর ফেসবুক, ইউটিউবে আপনি কাদের বক্তব্য শুনবেন, এটার জবাব আসলে এক কথায় দেওয়া সম্ভব না। যেমন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি আমাদের ঘরানার সব উলামা কেরাম নাম বলবো যে তাদের কথা শুনবেন। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন বাংলাদেশে আপনি অর্থনীতি কাদের থেকে শিখবেন, আমি বলবো দুজন মানুষের কথা। একজন ডক্টর ইউসুফ সুলতান, একটা আমাদের শেখ আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ, আমাদের বড় ভাই, এখানে নাই, কিন্তু আপনি তাদের লেকচার ইউটিউবে কয়টা শুনবেন? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ফিল্ড কার থেকে শিখবেন, আমি বলবো আমাদের উস্তাদ মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার লেকচার আপনি ইউটিউবে কয়টা পাবেন? আপনি এইভাবে আমাদের যে শাস্ত্রের শাস্ত্রজ্ঞ যারা আছেন, এই যে আমাদের একটা মুশকিল বড় সমস্যা হলো আমরা সব কিছুর মাধ্যম ইউটিউব এবং ফেসবুককে বানিয়ে ফেলেছি। এখন দেখা গেল ফেসবুকে যদি কারো ফলোয়ার বেশি হয়, ইউটিউবে যদি কারো ভিউ বেশি হয়, আমরা মনে করি সব ক্ষেত্রে সে বড় সাহেব এবং তাকে আমরা সব ক্ষেত্রে অনুসরণের যোগ্য বানিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিয়ামতের আলামত ফাদাল্লু ওয়া আদাল্লু, ইন্নাল্লাহা লা ইয়ানতাজি'ুল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজি'ুল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসআলু ফাফতা বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। এখন আমাদের দেশের সিচুয়েশন দেখেন, দেখেন আমি কাউকে খাটো করছি না, মনে করেন একজন আমাদের সিলেটের পাশে হাতকড়া করে, একজন ফেসবুকে হাতকড়া বিক্রি করছে কয়েকদিন, এখন তার ভিডিও কয়েকটা ভাইরাল হয়ে গেছে, দশ কয়েকদিন করছে বড় সাহেব, একজন মনে করেন ভালো সুন্দরবনের মধু বিক্রি করছে, মধু বিক্রি করে